নুরাল পাগলার দরবারে সংঘর্ষের ঘটনার সবশেষ পরিস্থিতি জানাতে এই মুহূর্তে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী দেওয়ানী মনিমন। এই ঘটনায় বর্তমানে সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন, আর স্থানীয় প্রশাসনের কর্তা ব্যক্তিরাই বা কি বলছেন? ইশিকা, গতকাল এই যে নুরাল পাগলার মাজারে যে হামলা ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, সেই ঘটনায় কিন্তু একজনের প্রাণহানির বিষয়টি প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি এই যে যখন সংঘর্ষটি চলে তখন পুলিশ বাধা দিতে গেলে তাদের যে গাড়ি এবং তাদের উপর হামলার ঘটনা ঘটে, সেই ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে এই গোয়ালন্দ থানায়। সেখানে অজ্ঞাত 3 থেকে 3.5 হাজার আসামি করে কিন্তু একটি মামলা দিয়েছেন। বিষয়টি কিছুক্ষণ আগে ওসি আমাদেরকে নিশ্চিত করেছেন। এখানকার পরিস্থিতিকে যদি দেখাই, যে গতকালকে জুমার নামাজের পর থেকে কিন্তু তৌহিদি জনতা এই যে যে দরগা শরীফটি রয়েছে নুরাল পাগলা, সেখানে কিন্তু তারা হামলা চালান এবং হামলা চালিয়ে কিন্তু এখানে অগ্নিসংযোগ করা হয়। এবং এখানকার আমরা দেখেছি যে পাকা 3টি ভবন সহ কিন্তু বেশ কয়েকটি ভবনে কিন্তু তারা অগ্নিসংযোগ করেন। এর কারণ হিসেবে এখানকার যে কারণটি দেখিয়েছেন সেটি হচ্ছে যে এই যে যিনি ছিলেন নুরাল পাগলা, তিনি ইমাম মাহাদি বলে নিজেকে জাহির করে আসছিলেন দীর্ঘদিন ধরেই। এবং এটির উপরে স্থানীয় যারা মুসল্লি রয়েছেন তারা এটির আপত্তি জানিয়ে আসছিলেন অনেক আগে থেকেই। এবং গত তেইশে আগস্ট গত 23শে আগস্ট তিনি মারা যান। মারা যাওয়ার পরেই হচ্ছে তাকে যেখানে যেখানে দাফন করা হয়, সেই দাফনের স্থানটি ঠিক 12 ফুট উচ্চতায় থাকায় এটি নিয়েও কিন্তু স্থানীয় যারা তৌহিদি জনতা রয়েছেন তারা আপত্তি জানানোর পরে এখানকার যারা তার পরিবারের লোকজন, নুরালের পরিবারের লোকজন এবং স্থানীয় যারা তৌহিদি জনতা, তাদেরকে নিয়ে প্রশাসনের সাথে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে দাবি জানানো হয় যে যেখানে এই নুরালকে দাফন করা হয়েছে সেই স্থানটি একদমই কাবা শরীফের আদল বলে কিন্তু এখানকার যারা তৌহিদি জনতা তারা দাবি করেন। এবং সেখান থেকে জানানো হয় যে এই যে যেই মক্কা শরীফের আদলে যে কবরস্থানটি করা হয়েছে সেটির রং পরিবর্তন করতে হবে এবং 12 ফুট উচ্চতা থেকেও কিন্তু যে দাফনটি করা হয়েছে সেটিকে নিচু করা হবে। এবং এটি কিন্তু তারা এই গত শুক্রবারের আগের বৃহস্পতিবার পর্যন্ত কিন্তু সেটি সময় নিয়েছিলেন এবং সেটিও তারা সম্পন্ন করেছিলেন। তারপরেও কিন্তু গতকালকে কিন্তু নামাজের পরেই কিন্তু এখানে এসে হামলা এবং সংঘর্ষের ঘটনা ঘটে এবং সেটি চলে কিন্তু সন্ধ্যা 6টা পর্যন্ত। এখানে এই ঘটনা এই ঘটনা এই ঘটনার নিয়ন্ত্রণ করতে এসে পুলিশ সহ স্থানীয় দুই পক্ষের এই নুরুলের যারা ভক্তনুরাগী রয়েছেন এবং যারা তৌহিদি জনতা এসেছিলেন তাদের মধ্যে থেকে কিন্তু প্রায় শতাধিক আহত হয়েছে এবং একজন নিহত যিনি হয়েছেন তার নাম আমরা জানতে পেরেছি, তিনি রাসেল। তিনি এই যে যে দরগাটি রয়েছে এই দরগারি খাদেম বলে আমাদেরকে স্থানীয়রা জানিয়েছে। তো এই ছিল আমার কাছে এই রাজবাড়ির গোয়ালন্দের যে নুরাল খাদেমের আস্তানার সর্বশেষ খবর।